আমেরিকা ও ইরান পুরো দমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদগুলির শিরোনাম, এরপর বিস্তারিত। জনপ্রিয়তায় আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কি এই তালহা আঞ্জুম? হরমুজ প্রণালী আর কখনোই বন্ধ করবে না ইরান, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালী পার হতে লাগবে আইআরজিসির অনুমতি। হরমুজ প্রণালী খোলার ঘোষণায় কমল তেলের দাম। জনপ্রিয়তায় আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আঞ্জুম? পাকিস্তানের হিপহপ জগতে খুবই জনপ্রিয় ও সাড়া জাগানো শিল্পী হলেন তালহা আঞ্জুম। দেশটির জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সাম্প্রতিক প্রকাশিত 5 বছরের রিওয়াইন্ড তালিকায় টানা পঞ্চমবারের মতো শীর্ষে অবস্থান করছেন এই তরুণ গায়ক। সম্প্রতি স্পটিফাই পাকিস্তান তাদের ইনস্টাগ্রাম পোস্টে শীর্ষ শিল্পীদের তালিকা প্রকাশ করে। সেখানে তালহা আঞ্জুমের পর রয়েছেন আতিফ আসলাম, উমাইর, হাসান রহিম, নুসরাত ফাতে আলী খান, তালহা ইউনুস, রাহাত ফাতে আলী খান, আব্দুল হান্নান, মানু এবং আসিম আজহার। ইয়াং স্টানার্স ব্যান্ডের একজন সদস্য হিসেবে তালহা ইউনুসের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন আঞ্জুম। তার গানে তীক্ষ্ণ কথনশৈলীর পাশাপাশি পরিচয়, উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক বাস্তবতার প্রতিফলন দেখা যায়। গুমান, আফসানায়, বাজ, ডাউনার্স অ্যাট ডাস্ক এবং লাম এই ধরনের গান তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। চলতি বছর তিনি 2 AM ইন লন্ডন শিরোনামে নতুন একটি সিঙ্গেলও প্রকাশ করেন। পরিসংখ্যান বলছে আতিফ আসলামের মতো মূলধারার পপ শিল্পী এবং নুসরাত ও রাহাত ফাতে আলী খানের মতো কিংবদন্তিরা এখনও বিপুল শ্রোতাপ্রিয়তা ধরে রেখেছেন। তবে তালহা আঞ্জুম প্রতিনিধিত্ব করছেন নতুন এক প্রজন্মকে, যারা ডিজিটাল প্ল্যাটফর্ম ও তরুণদের সংস্কৃতি নির্ভর সঙ্গীতে এগিয়ে যাচ্ছে। এরপর দুজনেই একক ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করেন। 2023 সালে তালহা আঞ্জুম তার প্রথম একক অ্যালবাম ওপেন লেটার প্রকাশ করেন, যা তাকে 23তম লাক্সটাইল অ্যাওয়ার্ডসে 2টি মনোনয়ন এনে দেয়। এর পরের বছর তিনি দ্বিতীয় একক অ্যালবাম মাই টেরিবল মাইন্ড প্রকাশ করেন। গত বছর পাকিস্তান সুপার লিগের থিম সঙ্গেও আলী জাফর সহ অন্য শিল্পীদের সঙ্গে কণ্ঠ দেন তালহা আঞ্জুম। পাকিস্তানি হিপহপের নতুন উচ্চতা, তালহার সাফল্যের গল্প। 2024 সালে পাকিস্তানি র্যাপের গল্প বলতে গেলে মূলত উঠে আসে তালহা আঞ্জুমের নাম। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। মাত্র 16 বছর বয়সী তালহা আঞ্জুম এবং 15 বছর বয়সী তালহা ইউনুস বারগারি কারাচি গানটি প্রকাশ করেন। করাচির উচ্চবিত্ত ও আভিজাত্যপূর্ণ তরুণদের নিয়ে ব্যঙ্গ করে তৈরি সেই। হরমুজ প্রণালী আর কখনোই বন্ধ করবে না ইরান, দাবি ট্রাম্পের। ইরান ভবিষ্যতে আর কখনোই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মাত্র 1 ঘণ্টার ব্যবধানে 10টি পোস্ট করে তিনি এই চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন। ট্রাম্পের মতে দীর্ঘদিনের উত্তেজনা ও বিশ্ব অর্থনীতিতে হুমকির কারণ হয়ে দাঁড়ানো এই সমুদ্রপথটি আর কখনোই কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক বা সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এই সমঝোতাকে ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন। তিনি অত্যন্ত উচ্ছ্বসিত কণ্ঠে এই দিনটিকে পুরো বিশ্বের জন্য একটি মহান এবং উজ্জ্বল দিন হিসেবে বর্ণনা করেছেন। কয়েক সপ্তাহ ধরে চলা চরম উত্তেজনা এবং তেলের বাজারে অস্থিরতার পর ইরানের পক্ষ থেকে সত্যিই এমন স্থায়ী নিশ্চয়তা এসে থাকলে তা বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা হবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এলো যখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নানা ধরনের বিধিনিষেধ এবং সামরিক কড়াকড়ির খবর পাওয়া যাচ্ছিল। এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথটি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যের জন্য স্থায়ীভাবে নিরাপদ থাকবে বলে ওয়াশিংটন আশাবাদী। ট্রাম্পের এই বার্তাটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরানের সাথে পর্দার অন্তরালে হওয়া দীর্ঘ আলোচনার একটি প্রধান শর্ত ছিল এই সমুদ্রপথের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা, যা অবশেষে সফল হয়েছে বলে তিনি দাবি করছেন। সূত্র দ্য গার্ডিয়ান। হরমুজ প্রণালী পার হতে লাগবে আইআরজিসির অনুমতি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে নতুন নিয়ম জারি করেছে ইরান। দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন থেকে এই প্রণালী অতিক্রম করতে হলে যে কোনো জাহাজকে বাধ্যতামূলকভাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে।
কয়েক সপ্তাহের সামরিক উত্তেজনা ও অবরোধের পর এই নতুন ঘোষণাটি সমুদ্রপথে চলাচলের ক্ষেত্রে ইরানের নিয়ন্ত্রণ আরও জোরালো করার ইঙ্গিত দিচ্ছে। তবে এই কড়াকড়ির মধ্যেও বিশ্ব বাণিজ্যের জন্য কিছুটা নমনীয় অবস্থান দেখিয়েছে তেহরান। রয়টার্সকে দেওয়া এক পৃথক বিবৃতিতে একজন ইরানি কর্মকর্তা স্পষ্ট করেছেন যে পণ্যবাহী বা বাণিজ্যিক জাহাজের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। এমনকি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকেও এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। মূলত বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং সাধারণ বাণিজ্য সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সামরিক নৌযানের ক্ষেত্রে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে ইরান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোনো দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ বা সামরিক সরঞ্জামবাহী যান এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পাবে না। হরমুজ প্রণালী খোলার ঘোষণায় কমল তেলের দাম। দীর্ঘ কয়েক সপ্তাহের চরম উত্তেজনা আর অনিশ্চয়তা কাটিয়ে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণার পরপরই বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের ধস নেমেছে। ইরানের পক্ষ থেকে সমুদ্রপথটি উন্মুক্ত করার সংবাদ ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় 10% পর্যন্ত কমে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই রুটটি কার্যত বন্ধ ছিল, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটায়। ফলে তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছিল। তবে এখন এই গুরুত্বপূর্ণ রুটটি পুনরায় চালু হওয়ায় জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে এমন জোরালো প্রত্যাশায় বিনিয়োগকারীরা তেলের মজুদ ছাড়তে শুরু করেছেন। আন্তর্জাতিক তেলের বাজারের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $90 নিচে নেমে এসেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীটি দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। এটি খুলে যাওয়া মানেই বিশ্ববাজারে জ্বালানির সংকট কেটে যাওয়া। এই স্বস্তিদায়ক খবর আসার পরপরই তেলের দামের গ্রাফ দ্রুত নিচের দিকে নামতে শুরু করে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সূত্র দ্য গার্ডিয়ান।